টক ঝাল মিষ্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এটা বয়স্ক থেকে বাচ্চা সবারই পছন্দ। তো আমি আজকে বানাবো ফুচকা। তো রেডিমেড ফুচকা খেতে খাবো। তো আজকে আমি এমনি বাইরে বৃষ্টি হচ্ছে, তো ফুচকা খেতে মন চাইলো, তার জন্য আজকে আমি রেডিমেড ফুচকা বানাবো। তার জন্য এখানে কি কি নিয়ে নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে নিই। তো এখানে রেডিমেড দোকানে পাওয়া যায় যে ফুচকাগুলো, সেটা নিয়েছি। এখানে আলু সিদ্ধ নিয়েছি, ঝুড়ি ভাজা নিয়েছি, এখানে নিয়েছি আমি সিদ্ধ করে রেখেছিলাম মটর। তো এখানে শসা, একটু পেঁয়াজ, এখানে ছোলা সিদ্ধ করা না, এটা কাঁচা ছোলাই আছে, এখানে তেঁতুল আর একটা লেবু নিয়ে নিয়েছি, অর্ধেক লেবু। তো এখানে আমার ধনেপাতা থাকলে ভালো হতো, তো বাড়িতে নেই এখন। তো এটা দিয়ে আমি কাজ চালিয়ে নেব। বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। তো এখন আমি তেঁতুলটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, এটা ভিজতে টাইম লাগবে। তো এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে আমি রেখে দিলাম। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে এখন যে মশলাটা আমি রেডি করে নেবো, তো এই মশলার মধ্যে এখানে দিয়ে দেবো আমি এই গোটা ধনে। তো গোটা ধনেটা আমি কড়াইয়ের মধ্যে, এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এটা একটু নেড়ে চেড়ে ভাজা করে নেবো, নেড়ে চেড়ে ভাজা করে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো এখন জিরে। ভালোভাবে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে একটু ভেজে নেবো, ব্রাউনি করে ভেজে নেবো। এখানে দেখুন আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা নামিয়ে ফেলবো। তো দেখুন আমার মশলাটা আমি ব্রাউন। আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখেছি, তো আমি আগে আলুটা মেখে নেব। তো এখানে আলুগুলো দিয়ে দিলাম। এখন দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো অল্প পরিমাণ শসা কুচি। তো এখন আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি ভাজা জিরে আর ধনেটা, তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেবো এখানে বিট নুন, তো দিয়ে দেবো আরেকটু আমি এখানে সাদা লবণ দিয়ে দেবো। তো এখানে আমি 2 রকম লবণ ইউজ করছি, তো সাদা লবণ অল্প পরিমাণ দিয়ে দিলাম এর মধ্যে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু তেঁতুলের পাল। তো এখানে একটু তেঁতুল দিয়ে দিলাম। তো এটা আমি ভালোভাবে এখন মেখে নেব। এটা আমি আলুটা ভালোভাবে মেখে নিচ্ছি, দেখুন এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখুন এইভাবে ভালোভাবে আমি মেখে নিচ্ছি আলুটাকে। তো এখানে আমার আরেকটু মশলা লাগবে, তো মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তো এর মধ্যে আরেকটু মশলা আমি এখানে দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে ভালোভাবে এটা মেখে নেব। দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি মটরটা, কিছুটা মটর আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম একটু ছোলা, অল্প একটু ছোলা দিয়ে দিলাম। সব দিয়ে উপকরণ দিয়ে এটা আমি ভালোভাবে আবারও মেখে নিচ্ছি এইভাবে। বন্ধুরা দেখুন আমার এখানে আলু মাখাটা রেডি হয়ে গেছে। তো এটা আমি এখন সরিয়ে দিচ্ছি। তো এখন আমি এই টক জলটা গুলিয়ে নেব। তো টক জলের মধ্যে দিয়ে দেবো এখানে একটু ভাজা জিরে, দিয়ে দিচ্ছি ভাজা জিরে। তো এখানে দিয়ে দিতে একটু কাঁচা লঙ্কা কুচি, তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি একটু বিট নুন। তো এর মধ্যে দিয়ে দেবো আবার একটু এমনি নুন, দেখুন। তো ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। আগে থেকে তেঁতুলটা আমি একটু চটকে রেখেছিলাম, তো এইভাবে নিয়ে নিলাম। তো দেখুন, তো এর মধ্যে দিয়ে দেবো এখন পাতিলেবু রসটা। তো এখানে গন্ধরাজ লেবু থাকলে ভালো হয়, তো আমার কাছে পাতিলেবু আছে, তো পাতিলেবু রসটা আমি দিয়ে দিলাম। তো এখানে আমার রেডি হয়ে গেছে টক জলটা। তো এখন আমি সব ফুচকাগুলো ভেজে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা তেল। তো কিছুটা তেল দিয়ে দিলাম আমি, এখন গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সব ফুচকাগুলো। তো এইভাবে আমি একটু নাড়াচাড়া করব। তো এইভাবে নাড়াচাড়া দিতে হবে, তাহলে ফুচকাগুলো ভালো ফুলবে। তো বন্ধুরা দেখুন আমি এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, তাহলে
ফুচকাগুলো ভালো গোল গোল বড় বড় হয়ে ফুলবে। তো দেখুন এইভাবে আমি সব ফুচকাগুলো ভেজে নিয়েছি। তো এখন আমি এরকম একটা গামলাতে তুলে দিচ্ছি ফুচকাগুলো। তো একইভাবে সব ফুচকাগুলো আমি ভেজে নেব। তো আবারও আমি দিয়ে দিচ্ছি একটা ফুচকা। দেখুন এইভাবে নাড়াচাড়া দিয়ে সব ফুচকাগুলো আমি ভেজে নেব একইভাবে। চট জলদি একটা ফুচকা খাওয়ার ইচ্ছা হলে এরকমভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। তো দেখুন ফুচকাগুলো আমার কত বড় বড় হয়ে ফুলেছে। তো আমি একইভাবে বন্ধুরা এখানে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা কিছুটা। এইভাবে ঝুরি ভাজা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে এরকমভাবে সব ঝুরি ভাজাটা আমি ডেকোরেশন করে আগে দিইনি কারণ এটা নরম হয়ে যাবে। তো দেখুন আমার এই ফুচকাটা পুরোটা রেডি হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর লাগছে। তো এরকম যদি বা তোমরা চটজলদি রেসিপি বানাতে চাও তো আমার টিপসটা ফলো করো বন্ধুরা। তো বাই বাই। তো বন্ধুরা এরকম ফুচকা চটজলদি বানিয়ে ফেলুন নিজেরাই বাড়িতে।